হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কিছু ব্যবসায়িক টিপ দিব। ৩ টা ব্যবসায়িক টিপস। ১ নাম্বারে হলো আপনারা যারা ব্যবসা করবেন, প্রথমত যেটা দেখবেন সেটা হলো পণ্য সিলেক্ট করবেন। পণ্য মানে যে পণ্যটা ব্যবসা করবেন সেই পণ্যটা চাহিদা কিরকম বাজারে? চাহিদা সাপোজ আপনারা একটু ফলের বিজনেস করবেন, ফলের চাহিদা কিরকম? আপনারা নিশ্চয়ই জানেন ঢাকা শহরে ফলের অনেক চাহিদা আছে। কিন্তু ঢাকা শহরে কেউ ব্যবসা করতে চাইলেই কি সহজে সে লাভ করতে পারবে? হ্যাঁ, পারবে। কিন্তু তার যে চাহিদা কোথায় বেশি? যেরকম আমাদের বন্দরগুলা, বন্দর কিরকম? সদরঘাট টার্মিনালে ওখানে অনেক ফলের চাহিদা। যাত্রাবাড়ি, গুলিস্তান। তো আপনি পণ্য সিলেক্ট করবেন চাহিদা। চাহিদা কোন এলাকায় বেশি? ওই চাহিদা অনুযায়ী যদি লোকেশন সিলেক্ট করেন, অবশ্যই ব্যবসা দ্রুত লাভবান হবেন। লাভবান না হয়ে অনেক সেল হবে। সেল ফলে আপনি মানে লস হবে না। লস না হলেই যেটা হবে আপনার প্রফিট মার্জিন চলে আসবে। দ্বিতীয় হলো ছোট আকারে শুরু করা। ছোট আকারে কিভাবে? অল্প মানে একেবারে ৳১,০০,০০০ ফল নিয়ে নামবেন এরকম না। আপনি যে ব্যবসাটাই করবেন, কারণ আপনার তো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন বা অনেক বড় ভাইদের থেকে জানলেন বা যারা পূর্বে ব্যবসা করে তাদের থেকে নিলেন। তারপরও নিজে একেবারে লোন-টোন নিয়ে বা নিজের কাছে যা জমিয়ে অনেকদিন জমিয়ে যে টাকা সঞ্চয় করেছেন, সেগুলো একবারে ইনভেস্ট করলেন এরকম না। ছোট আকারে শুরু করলেন, তারপর আস্তে, আস্তে বাড়াইলেন। ১ বছরে আস্তে, আস্তে আপনার বড় আকারে হলো। তো ১ম এই কি বললাম? লোকেশন সিলেক্ট করবেন। দ্বিতীয়ত হলো আপনার ছোট আকারে বা মিডিয়াম আকারে শুরু করবেন। তৃতীয় হলো ১ম দিকে ব্যবসা শুরু করলে অনেকেই হয় মাথা গরম হয়ে যায়, রাগারাগি করে, ঝগড়া করে, বিবাদে জড়িয়ে ফেলে। কোনো অবস্থাতেই আপনি যে লোকেশনে যাবেন বিবাদে জড়ানো যাবে না। আপনি স্থির ঠান্ডা মাথায় ব্যবসা করবেন। তো অবশ্যই ৩ টা রুলস ফলো করলে আশা করি আপনারা লাভবান হবেন। থ্যাংক ইউ।